যাবি যদি মাশুকর দর্শনে আল্লাহর আশে আজ বসো বলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাশুকর দর্শনে আল্লাহর আশে আজ বসো স্বামী বাবার ধ্যানে বাবার যাবি যদি মাশুকর দর্শনে আল্লাহর আশে আজ বসো বলি আল্লাহর যেমন ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আশে আজ বসো রিজবি বাবার ধ্যানে যাবি যদি মাশুকর দর্শনে আল্লাহর আশে আজ বসো স্বামী ভান্ডারীর ধ্যানে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে রাসূলের হাদিসে পাবে রে নাইবে রাসূলকে যে মানিবে স্বামী ভান্ডারী নিশ্চয় সে আমাকে পাবে রে আমি তার সুপারিশকার আসর মিজানে আল্লাহর আশে বলি আল্লাহর ধ্যানে যাবি যদি
শুক্র দর্শনে তারা সে প্রাণ বসো স্বামী ভান্ডারীর ধ্যানে। আমার রাসূল বলে আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, কারণ আমি তার সুপারিশ করিব হাসর মিজানে। বাবা, এই দুনিয়ার বুকে উসিলা ছাড়া কোনো কিছু কখনো হয় না। আপনি যে দুনিয়া আসছেন কার মাধ্যমে? সেটা হলো মা বাবার মাধ্যমে। মা বাবা যদি আপনাকে জন্ম না দিত তাহলে আপনার আসার কোনো রাস্তা ছিল না। একজন উসিলার দরকার আছে এই দুনিয়ায় আসা। তাই এরকম আপনি যদি কোনো মামলা করেন সরাসরি আপনি জজের কাছে কোনো কিছু বলতে পারবেন না। আপনার কথাটা যখন আপনার উকিলে জজের কাছে বলবে তখন সে এটা গণ্য করবে। আপনি যা কিছু বলেন কখনো জজ সাহেব আপনার কথা শুনবে না। তাহলে এই দুনিয়ার বুকে একজন জজ যদি আপনার কথা না শোনে উকিল ছাড়া, তাহলে কখনো একজন উসিলা ছাড়া মুর্শিদ ছাড়া আপনি আল্লাহর সাথে পৌঁছাইতে পারবেন না। তাই একজন উসিলা হলো যার যার মুর্শিদ। দয়াল বাবা শামীম ভান্ডারী, দয়াল বাবা মজিদ বাবা, দয়াল বাবা রহমান রেজভী, যার যার মুর্শিদ তার জন্য হলো উসিলা। তাই উসিলা ছাড়া কোনো কিছু দুনিয়ায় করা সম্ভব না। পীরের কাছে হইলে তালকি রাসূলকে দেখিবি সেই দিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপে আসিবে সামনে, তাই পীরের রূপ নয় মনে রাখো রে বাবা, হৃদকমল ছবি করে। বড় সাধন বসিয়া নির্জনে আল্লাহর আসে গান বসো মঞ্জুর আলী সার ধ্যানে। যাবি যদি মা শুক্র দর্শনে আল্লাহর আসে গান বসো দেওয়ান বাড়ির ধ্যানে।
বস বলি আল্লাহ ধেনে অচিনারে চিনতে হইলে রে অচিনারে চিনতে হইলে চল যাই চিনা লোকের সনে আল্লাহর আসে প্রাণ বস বলি আল্লাহ ধেনে যাবি যদি শুক্র দর্শনে আল্লাহর আসে প্রাণ বস স্বামী ধরে যাবি যদি